দাদা কোথেকে এসছো? আমি এসেছি ভাঙড় থানা চন্দনেশ্বর দক্ষিণ 24 পরগনা। তোমরা কোথেকে এসছো কচি? হ্যাঁ, ঝড় ঘর কোন ঘর? কোথা থেকে এসছো? আমাদের বাড়ি এখানে। ভাইয়ের বাড়ি কোন জায়গাটায় ভাই? পুরুলিয়ায় বাড়ি, তাই তো? দাদার বাড়ি কোন জায়গাতে দাদা? আমাদের বাড়ি পুরুলিয়ায় বাড়ি। সব আপনাদের একটা একটা ব্যাচ নাকি পুরো টিম? হ্যাঁ, পুরো টিমটা। আসসালামু আলাইকুম। আমরা এই বিশ্ব ইজতেমায় এসেছি। এই যে আমার বাঁ দিকে আছে আমার বড় ভাইপো খলিলুর রহমানের ছেলে, আর ওই যে আট পাখা দাড়িওয়ালা ওটা হচ্ছে আমার মামু হয়, ওর নাম আমির আলী। আর ওদিক শালাবাবু আছে আর ওই ভাইপো আছে। এই যে বিশাল বড় একটা প্যান্ডেল দেখা যাচ্ছে, এই বিশাল বড় প্যান্ডেল। এই প্যান্ডেল এই ইজতেমা হবে এইসব মাঠে, তার জন্য সব প্রস্তুতি, বাঁশ খুঁটি সব দেওয়া হয়েছে। এই যে হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন দাদারা, এইসব পল দেওয়া হয়েছে। হ্যাঁ, এইসব চারিদিকে পল দেওয়া আছে, এসব বিচে মানুষ বসবে। এই বিশাল একটা প্যান্ডেল দেখা যাচ্ছে চারিদিকে। আসসালামু আলাইকুম। খুব খুশি হলাম প্যান্ডেল দেখে, আমি খুব খুশি। এই 10:30 থেকে আর এই এখন 4টা বাজে, প্যান্ডেল আমরা শেষ করতে পারতেছি না। সেই সামনে দেখতে পাচ্ছেন বাঁশের লরি বাঁশ আসছে, ওদিকে জেসিবি দিয়ে ড্রেন করা হচ্ছে। এই বিশাল বড় ইজতেমার আয়োজন করা হয়েছে, প্রায় কম বেশি 1 কোটি মানুষের একটা সমাগম এখানে। আমাদের এই 32 বছর আগে এই বাংলার বুকে ইজতেমা হয়েছিল, আর এই 32 বছর পরে আবার ফের এই ইজতেমা, বিশ্ব ইজতেমা হচ্ছে। দেখতে পাচ্ছেন দাদারা, এই বাঁশ পুরো বাঁশের লরি বাঁশ ঢালা হয়েছে। এই যে কিভাবে কাজ চলছে, কিভাবে কাজ জনসাধারণ করছে। আসসালামু আলাইকুম। আমরা দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানা থেকে এসেছি, এই হুগলি জেলার পুইনান। এখানে বিশ্ব ইজতেমা হবে এই ময়দানে। আমরা সকাল 10:30 থেকে এই মাঠ ঘুরছি, বিশাল মাঠ। এখন বাজে 4টে, এখনো শেষ করা যায়নি। আমরা এই মাঠের মধ্যে নামাজ পড়ে আসরে ঘুরে বেড়াচ্ছি। এই যে বাঁশ কাটছে প্যান্ডেলের জন্য, বিশাল বড় প্যান্ডেল, 7 কিলোমিটার বাই 7 কিলোমিটার। দাদা এদিকে আছেন। দাদা কোথেকে এসছো? আমি এসেছি ভাঙড় থানা চন্দনেশ্বর দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, তোমরা কোথেকে এসছো কচি? হ্যাঁ, ঝড় ঘর কোন ঘর? বাড়ির ঘর। বলিনি। বিশাল ময়দান, এখনো সবটা ঘিরে ওঠা সম্ভব হয়নি। প্যান্ডেল এখন পুরো কমপ্লিট হয়নি, আশা করছি হয়ে যাবে। কোথা থেকে এসছো? এই তো আমাদের বাড়ি এখানে। এখানে হুগলি জেলায়। ওই তো বাড়ি এখানে হচ্ছে প্যান্ডেলটা কতদিন ধরে হচ্ছে? অনেকদিন থেকে হচ্ছে, তা পেরা আর প্রায় দিন 20 ওপর হয়ে যাবে। ও, দিন 20 বেশি তো এখনো তো ছা কমপ্লিট হয়নি। হয়নি। এই কবে সব কমপ্লিট হয়ে যাবে। সেটাই তো, কবে কি করবে সে ওপরওয়ালাই সব ইচ্ছা কি হবে। আমার এই বয়সে এরা একত্রে তো নেট করে ফেলেছে না, আরো 15 দিন আগে থাকতে এ করতে পারলে। হ্যাঁ, এটা তবু তো বাঁধা কমপ্লিট হয়ে কিছু সেও ফেলেছে অনেকে। হাওড়া ছাড়া ওরা কমপ্লিট করেই ফেলেছে একরকম। হ্যাঁ, এই দিকটা অনেক ফাঁকা আছে। এই দিকটা অনেক ফাঁকা আছে, এখন পারিনি এখন। দিন 15 মানে তো ধরো আর মোটামুটি 10-11 দিন আছে, হ্যাঁ, এর মধ্যে হয়ে যাবে আশা করি। হয়ে যেতে পারে, বলছে তো করে ফেলবো। কুচবিহারে আপনার ওই ধারটায় আছি। হ্যাঁ, ওই দিক। হ্যাঁ, ওই দিকটা বর্ধমানে তো হয়ে যায়, বর্ধমানে বলছে আমাদের 1 সপ্তাহের সাথে আমরা করে ফেলবো। ঠিক আছে ভাই, ভালো থেকো, আল্লাহ ভালো রাখুক। ঝামেলা যেখানে এখন এই প্যান্ডেলটা প্রায় কমপ্লিটের পথে। এইটা হচ্ছে এই যে
এটা হচ্ছে পূর্ব বর্ধমানের এরিয়ার মধ্যে। যাটা আপনাদের দেখাবো আমরা শেষ করতে পারিনি প্যান্ডেলটা। আমরা শেষ করা যায়নি, বিশাল বড় প্যান্ডেল পূর্ব বর্ধমান। এরা মাসুম বিলা বলো। আল্লাহ শুকর, এই প্যান্ডেলটা প্রায় মেরামত হয়ে গেছে, কিছু বাকি আছে, অল্প অল্প কিছু কাজ বাকি আছে। ভাইয়ের বাড়ি কোন জায়গাটায় ভাই? পুরুলিয়াতে। হ্যাঁ পুরুলিয়া। ওই দেখতে পাচ্ছি পুরুলিয়া জেলা। পুরুলিয়ায় বাড়ি, তাই তো? এখানে কতদিন কাজ হচ্ছে ভাই? 1 মাস ধরে কাজ হচ্ছে। ও, সব এক জায়গায় বাড়ি ভাইদের? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সব এখানে একটানা থাকা হচ্ছে 15 দিন? হ্যাঁ, সামনে। ও যাক, খুব ভালো হয়েছে। দাদার বাড়ি কোন জায়গাটায়? পুরুলিয়া। সব পুরুলিয়া বাড়ি? ও আচ্ছা। এই বিশাল প্যান্ডেল, এই যে বিশাল প্যান্ডেলের কাজ হচ্ছে। ভাইয়ের বাড়ি কোন জায়গাটা ভাই? বাড়ি আমাদের হচ্ছে পুরুলিয়াতে। ও, পুরুলিয়ায় বাড়ি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা বর্ধমানের এই ক্যান্টিন। ও আচ্ছা, কোনটা কোনটা? ও হো। বিশাল লং প্যান্ডেল, বিশ্ব ইস্তেমার এই প্যান্ডেল তৈরি হচ্ছে। দাদার বাড়ি কোন জায়গাটা দাদা? আমাদের বাড়ি হ্যাঁ হ্যাঁ, পুরুলিয়া। পুরুলিয়ায় বাড়ি। সব আপনাদের একটা একটা ব্যাচ নাকি পুরো টিম? হ্যাঁ, পুরো টিমটা আছে পুরুলিয়ার। ও আচ্ছা আচ্ছা। এই সব কাজ হচ্ছে, এই যে চারিদিকে সব লোকজন কাজ করছে প্যান্ডেলে। এদিকে ভালো কথা বলতে এই বিশাল একটা প্যান্ডেলের চারদিকে বাঁশ পোতা আছে, এর কাজ কিছু বাকি আছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্যান্ডেল করা হয়েছে, বিশাল বড়। হ্যাঁ, এই যে বিশাল প্যান্ডেল। আমরা সেই 11টা থেকে আমরা এই প্যান্ডেল ঘুরে আমরা প্যান্ডেল এখন শেষ করতে পারিনি। বিশাল প্যান্ডেল, পুরো এলাকা জুড়ে শ বিঘে জমি শুধু বাঁশের। আজকে মাঠটা ফাঁকা ফাঁকা লাগছে, এরপরে আপনারা এখানে আমাদের এই ছবি করার সুযোগ আমরা পাবো না। লক্ষ লক্ষ লোক জমে যাবে আর এখানে কোনো প্লেস পাওয়া যাবে না। আল্লাহর শুকর, একটা বিশাল বড় প্যান্ডেল, এই যে বিশাল বড় আয়োজন করা হয়েছে, এটা আমাদের মুসলমানদের একটা ঐতিহ্য। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কলকাতা? ও, আপনার এসছেন কখন এখানে? আপনার বাড়ি কোথায় চাচাজি? আপনার বাড়ি কোথায়? আমরা 10:30টার সময়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ভালো হয়েছে আপনারা এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন তো এই মধ্যখান দিয়ে পুরো কারেন্টের একটা তার চলে গেছে বরাবর। আর মাঠ কি মাঠ, শুধু প্যান্ডেল। এই জমিটা প্যান্ডেল করা হয়নি এখন, কাজ আংশিক পড়ে আছে এখন কাজ, এটাও প্যান্ডেল হবে। এই জায়গাটা ফাঁকা পড়ে আছে আপাতত, এই যে সবুজ বিস্তীর্ণ এলাকা, শুধু ঘাস আর ঘাস। ওর সামনে দিয়ে আবার ওই কাজ হচ্ছে, লোকজন কাজ করছে। আমরা সকাল 11টা থেকে হেঁটে হেঁটে আমরা এই প্যান্ডেলের শেষ কোথায় আমরা এখনো খুঁজে পাইনি ভালো করে। দেখুন চারিদিকে এই যে ঘাসগুলো মেশিন দিয়ে কুচে দেওয়া হয়েছে, খুব সুন্দর সফট নরম, এর উপরে বসলে খুব আরাম লাগছে। এই একটা বিশাল বড় দাদা, একটা বিশাল বড় প্যান্ডেল। এই এর আগে তো প্যান্ডেল যা দেখালাম, এই দেখুন বিশাল প্যান্ডেল, এই চোখের দৃষ্টি বরাবর প্যান্ডেল দেখুন আপনারা। দেখুন এই সব ভাইরা সব ঘুরে ঘুরে দেখছে, প্যান্ডেল তদারকি করছে। হ্যাঁ, এক একজনের তো 11 রকম দায়িত্ব থাকে, ম্যানেজমেন্টে আছে সব। ওই একটা দাদা আসছে, সেই একটু আমাদের বয়স্ক ভাই, ওনার বয়স হয়ে গেছে, আমাদের সঙ্গে ঠিক মতো হেঁটে উঠতে পারছে না।
এই একটা পুকুর আছে বাঁদিকে বড়, এটা এখন জল টল শুকিয়ে গেছে, অল্প অল্প কিছু জল আছে। হ্যাঁ, এই বিশাল প্যান্ডেল, আমরা তো শুধু হেঁটেই যাচ্ছি, প্যান্ডেলের শেষ প্রান্ত খুঁজে পাচ্ছি না। চারিদিকে একটা বিশাল সমারোহ ব্যাপার, চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে, মানুষজন সব চলে যাওয়ার টাইম হয়ে গেছে, কেউ থাকবে কেউ চলে যাবে। এই আমরা কজন এখানে এসেছি আজকে এই ইজতেমায়, আমরা এক জায়গায় সব আমরা এসেছি আজকে। এইসব সাথী ভাইরা বসে আছে, সব চলে যাবে। এইসব বিস্তীর্ণ এলাকা জুড়ে গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে আছে, মানুষজন, জনসংযোগ চারিদিকে। সব তোলা আছে। এই সবগুলো ক্যান্টিন, এই যে, হ্যাঁ, বিভিন্ন এলাকার বিভিন্ন জায়গার ক্যান্টিন। এটা হচ্ছে ক্যান্টিন, এটা হচ্ছে রাজারহাট, কাশুরা। এদিকে এই যে আমাদের পেশাবখানা সব তৈরি করা হয়েছে, এই যে জলের লাইন অজু টজু করার জন্য, অজু করার জন্য। এই অজু করার এক্ষুনের পাইপ লাইনে পানি দেওয়া হয়নি, এই শৌচাগার তৈরি করা হয়েছে, এর থেকে পানি নিয়ে মানুষ অজু করছে। এই একটা ক্যান্টিন করা হয়েছে মহিপালপুর কামালপুর, ক্যান্টিনটার কাজ অসমাপ্ত হয়ে আছে, কিছু কাজ বাকি আছে। এই আমার চাষা দাঁড়িয়ে রয়েছে, বয়স্ক চাষা। এই আমরা এখন এই আমাদের সামনে রাস্তা, পাকা রাস্তা দিয়ে সব গাড়ি চলে যাচ্ছে মেন রোড দিয়ে। সন্ধ্যা নেমে এসে আসার্য হয়েছে, আমরা চলে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের বিশ্ব ইজতেমার প্যান্ডেল আমরা পরিপূর্ণভাবে দেখাতে পারিনি, কিছু কিছু জায়গায় অসমাপ্ত বা অপূর্ণতা থেকে গেছে, পুরোটাই আমরা ঘুরে দেখাতে পারিনি আমরা। আশা করি ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।